ঘরের দরজাটা এখনো বাইরে থেকে বন্ধ, কিন্তু ডোমের দেহ নেই। এ কি, চুদাল তো ফাঁকা, মরাটা তো কাল এখানেই ছিল। এই হ্যাঁ তো, এই দরজাটা তো বন্ধ ছিল, তাহলে মরাটা গেল কোথায় বলতো? রাহুল জোরে হাঁক দিয়ে বলল, বলছিলাম, কেউ কি দেখেছো? রাতে কি এখানে কেউ এসেছিল? কেউ কোনো উত্তর দেয় না। সবাই চুপ করে ভেতরের দৃশ্য দেখতে থাকে স্তব্ধ হয়ে। ঘরের ছাদ ফাটা, সেই ফাটল থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরে, আর নিচে মেঝেতে পচা রক্তের দাগ, শুকিয়ে গাঢ় লাল হয়ে গেছে। তার মানে মরা নিজে নিজে চলে গেছে। আরে, ওর শরীরটা এখন কোনো মানুষের শরীর নয়, ওটা কোনো পিশাচ দখল করেছে। দূর, সেই থেকে কি সব ফালতু কথা বলছো? ডোম মনে হয় কাল মরেনি, ঘর বন্ধ দেখে ছাদ ভেঙে বেরিয়েছে। এই চলো, সবাই ঘরে চলো। ঠিক তখন একটা হাওয়া বইল চারপাশে, ঠান্ডা হাড় কাঁপানো হাওয়া। চারিদিকে শুধু কাকের কান্না আর বৃষ্টি পড়া জমা কাদার সোদা গন্ধ। সুমন, রাহুল, পিচন আর তপু বসে আছে চুপচাপ। চা এসে গেছে, কিন্তু কেউ খায় না। কারোর চোখে ঘুম নেই, কথা নেই, শুধু একটা চাপা দুঃস্বপ্ন যেন ঘিরে রেখেছে সবাইকে। হ্যাঁ, আজ সারাদিন গায়ে কাঁটা দিচ্ছে রে ভাই। ওই ঘরটায় যা দেখলাম ভুলতে পারছি না। ঘরের ছাদে রক্ত, জানি না ওটা কি, কিন্তু কেউ মানুষ হলে ছাদ ফাটিয়ে বেরোয় না ভাই। আর ঠিক তখনই দোকানের এক কোণে বসেছিলেন নেপাল কাকা। তিনি বলে উঠলেন, আজ সকালে আমাকে পাড়ার সাইডটা কুকুর ময়রা পড়া ছিল, একটার গলা তো ছেঁড়া আর একটা পেট কাটা, যেন কেউ কামড়ায় সিগড়া খাইছে। গত 3 দিনে 3টে ছাগল, 2টো গরু আর মুরগি গায়েব। লোকেরা বলে কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু চোর কি মেরে ছিঁড়ে খায়? ও ফিরে এসেছে। কেউ দেখেনি, কিন্তু আমি দেখেছি। ও সব সময় আশেপাশেই আছে।